হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো চলুন, তারপর আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। তো এটা আবারও সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা যে সেকেন্ড যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম ফার্স্ট পজিশনে চলে আসবেন। এখানে টেক্সট অ্যাড করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো তারপর অ্যানিভার্সারি যে ডেটটা আছে সেটা আপনি এখান থেকে টাইপ করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের টাইপ করে দেখাচ্ছি। তো ওকে। তো তারপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসলে এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। তো আমি এই কালারটাকে রেখে দিচ্ছি। তো ওকে। তো তারপরে এটাকে অ্যাডজাস্ট করে আপনারা এখানে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর এটাকে আপনারা ড্র্যাগ করে এটার ডিউরেশন উপরে ডেটার সমান করে দিবেন। তো ওকে। তো তারপর একটু উপর চলে আসলে এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ডাবল এতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেক ফন্ট আপনি পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট আপনি রেখে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এই ফন্টটাই রেখে দিলাম। তো তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। এখান থেকে একদম লাস্টের যে রাপার স্টেপটা আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে। তো তারপর এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আউট অ্যানিমেশন যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফেডে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর ব্যাগে চলে আসবেন। তো তারপর এটাকে আগে বাড়িয়ে নেবেন। তো এখান থেকে সেকেন্ড যে টেক্সট লেয়ারটা আছে সেখানে এসে এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা হ্যাপি অ্যানিভার্সারিটা টাইপ করে নেবেন। তো আমি টাইপ করে নিচ্ছি। তো ওকে। তো এখান থেকে টাইপ হয়ে গেলে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে কালারে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে আবার কালার সিলেক্ট করে নেবেন। তো ওকে। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে একটু বড় করে নেবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো ওকে। তো তারপর এখান থেকে আবারও ইন অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা সবার নিচে যে রাবার স্ট্যাম্পটা আছে সেটা সিলেক্ট করে দিব। তো তারপর আবারও ব্যাকে চলে আসবে। এখান থেকে আউট অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে ফেডটাকে সিলেক্ট করে দিব। ওকে। তো তারপর ব্যাকে চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা এখান থেকে আপনাদের যদি দেখাই তো তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো ওকে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে পিএনজি শ্যাডোটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। তো আমরা এটাকে এই মাঝ বরাবর রেখে দিচ্ছি। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে পিএনজি শ্যাডোটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ড্র্যাগ করে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। তো ওকে। তো তারপর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এখান থেকে একটু প্রথমে চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফেডে ক্লিক করে দিবেন। তো ওকে। তো তারপর এটাকে আপনারা ড্র্যাগ করে মাঝ বরাবর নিয়ে আসবেন। এখানে দেখবেন হোয়াইট ফ্ল্যাশ নামে একটা হোয়াইট ফ্ল্যাশ পেয়ে যাবেন। তো ওকে। তো এই হোয়াইট ফ্ল্যাশে এখানে রেখে এখান থেকে এটা ট্রিম এন্ড স্প্লাইডে ক্লিক করবেন, দেন এখান থেকে কাট করে নেবেন। তো ওকে। তো এখন আপনারা যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ছবি সিলেক্ট করে নেবেন। তো এখানে যে ছবিটা সিলেক্ট করে নেবেন তো সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। তো তারপর আমি জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে। এই ছবিটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এখান থেকে এই যে কাট করেছিলেন যে এটার বরাবর রেখে দিবেন। তো তারপরে এটাকে অ্যাডজাস্ট করে আপনারা জাস্ট এইখানে রেখে দিবেন। তো ওকে। তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো তারপর একদম নিচে চলে যাবেন। এখান থেকে রাপার স্ট্যাম্প যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো ওকে।
তো এখান থেকে আমরা আবারও সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে লাস্ট পজিশনে চলে যাচ্ছি। তো তারপর এখান থেকে আপনারা আউট অ্যানিমেশনে চলে যাবেন, দেন এখান থেকে আবারও ফেডে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এই ছবিটাকে আবারও সিলেক্ট করে নেবেন, জাস্ট এখানে ফ্ল্যাশে এখানে রেখে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর সেই ছবিটি আপনারা আবারও সিলেক্ট করে দিবেন। তো আমরা এই ছবিটাকে আবারও সিলেক্ট করে নিচ্ছি। তো এখন ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে আগে বাড়িয়ে নেবেন, দেন এখান থেকে এটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসবেন। তো এখান থেকে আপনারা আবারও অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। তো তারপর ইন অ্যানিমেশনে চলে যাবেন, একদম নিচে চলে আসবেন, এখান থেকে রাপার স্ট্যাম্পটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর আবারও ব্যাকে চলে আসবেন, এখান থেকে আউট অ্যানিমেশনে চলে যাবেন, দেন এখান থেকে ফেড ক্লিক করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো এখন যদি আপনাদের ফুল ভিডিওটি দেখাই, তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে এটাকে হাই রেখে জাস্ট সেভ আসে ক্লিক করবেন।